ও তো গদ্দার গদ্দার। ও ও আমাদের আমার কথাগুলো আগে শুনুন, আর রেকর্ডিং করে বলবেন, একটা ভিডিও বানাবেন। আমাদের বেড়াচেপায় এসেছিল বাংলা ভাষা যাত্রা, মীনাক্ষীতে এসেছিল, কমরেড সেলিম সাহেব এসেছিল, ওর সঙ্গে আমরা হ্যাঁ, সেলফি তুলেছিলাম। তখন ভাবিনি যে এই গদ্দার, গদ্দার দলের একটা গদ্দার, কিন্তু এখন বুঝতে পারছি এ তো বড় গদ্দার। 2 নম্বর 3 নম্বর হলো, ও চটি চাটা দলে হচ্ছে গিয়ে নাম লিখিয়েছে, বেশ ভালো কথা। এবার চটি চাটবে, চটি চেটে 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 সোলগুলো করবে, ও এক ভালো কথা। চাটাচুটি তো করতে হবে, ও তো চাটাচুটির দলে গিয়েছে। আমাদের তো কোনো দুঃখ নেই, এরকম প্রতিকূল ও বহুত আছে আমাদের দলে। আর বামপন্থা করা অত তো সুবিধে না। বামপন্থা করতে গেলে পাটা আগে ফেলতে, আর পার আগে যদি পেটটা চলে যায় না, সে কোনোদিন বামপন্থা দল করতে পারবে না। ওর পেট আগে চলে যাচ্ছে, তার মানে খাবো 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 ভাব এসছে, বুঝলে? এতে কি দলের ক্ষতি হলো না? না না, আমাদের কোনো ক্ষতি হয়নি। ও চলে গেছে মানে আর আমরা বেঁচে গেছি। আমাদের এই যে দীর্ঘদিন টানাপোড়ায় আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, কর্মীদের মধ্যে একটা উন্নবদন, একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। এবার ও চলে গিয়েছে, আমাদের দলটা এবারে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করবে, বা জোট হয়ে গেছে। তার জন্য ওর জন্যই তো এই 2-3 দিন পিছিয়ে গেল, না 3-4 দিন পিছিয়ে গেল। তৃণমূলে আর যখন এখন একটা যোগদান একটা করবে তাহলে এত হ্যাঁ, নাটক করার কি প্রয়োজন ছিল? নাটক সব মিথ্যে কথা। ও মিথ্যে কথা, ও তো মির্জাপুর। ও তো বেড়াচেপায় এসে বাংলা ভাষা যাত্রা খুব বড় বড় বাতালা মেরে গেছিল, সেসব তো আমাদের সব জানা আছে। খুব বড় বড় বাতালা মেরে গিয়েছিল, যে ও এত বড় হারামি আর কি। গোদা বাংলায় কুত্তা যখন হচ্ছে গিয়ে করে না আর কি, পাগল হয়ে যায় না, ও ঘেউ ঘেউ করে তো মানুষকে খাবলাতে যায়। ও এখন ওই যে সোশ্যাল মিডিয়ায় বলেন, ফেসবুকে বলেন, যা বলছে সব মিথ্যে কথা বলছে ও। আমাদের পার্টির কাছে খবর আছে। মানে পুরোটাই মিথ্যে বলছে মনে হচ্ছে তোমার? সব মিথ্যা কথা। এখন শুনুন, একটা দল থেকে আর একটা দলে চলে যেতে গেলে তার তো একটা কিছু একটা দেখাতে হবে না। কেউ বলবে যে আমি এত টাকা পেয়েছি, এত টাকা পেয়েছি, টাকার বিনিময়ে আমি চলে যাচ্ছি নিজের স্বার্থসিদ্ধি করার জন্য। সে কথাটা বললাম না, যে পেটের আগে পেট, আগে পার আগে পেট চলে যাচ্ছে, তারপর যার পেট টান থাকবে না, সে আগেই আর কি পার আগে পেটটা যাবে, তারপরে পেটটা পূরণ করার জন্য সে একটা ব্যবস্থা আর কি সবসময় একটা ভুল পথ অবলম্বন করে যাবে। ও ভুল তোমাদের পথে দুঃখ। গিয়েছে, ও মুছে যাবে। এর আগে আমাদের এই আমার 50 বছর বয়স, আমি তো ওই যাই অঞ্চলেতে আর কি ব্লকেতে তো পার্টি করি। সব বামপন্থীতে যারা চলে গিয়েছে তারা সব হারিয়ে গেছে, তারা কেউ এখনো সে আর এতে নেই, সব হারিয়ে গেছে। ও হারিয়ে যাবে। আর প্রতিকূল এত বড় মাপের এখন লিডার হয়নি যে ওর নিয়ে আমাদের এত মাথা, এত আমাদের মাথা, আমাদের বামপন্থীদের আর কি সিপিএম এদের এত আমাদের মাথা হেডেক হবে। ও আমাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেবের পর্যন্ত গদ্দার বলে, হ্যাঁ? আরে তুই ছিলি কোথায়? বাগাড়ে পড়েছিলি, তোকে তুলে নিয়ে এসেছিল কারা? বামপন্থীরাই তুলে নিয়ে এসছে। ও ভুলে গেছে যে ছাত্র আন্দোলন করতে গিয়ে যেসব শহীদ হয়ে গিয়েছে, তাদের নিয়ে কত কথা, তাদের রক্ত সব লাল হয়ে আছে। আর সে আজকে রে এত বড় বেইমানি, ও বেইমান তো একদম পুরো। ওকে এখন খিস্তি বা গোদা বাংলায় সব গালিগালাজ করছে, সব দেখছি। আর আমাদের তো ওটা আমরা তো বলতে পারি না। যেহেতু আমরা একটা দল করি, দলের আমরা মোটামুটি গাইড নিয়ে আমরা চলি। দল বিরোধী কার্যকলাপ ও করা করা শুরু করেছিল অনেকদিন আগে থেকে। পার্টি বুঝতে পেরেছিল, পার্টিও ছাঁটাই করে দিয়েছে। ও ছাঁটাই হয়ে যাওয়া মানে পার্টি একদম পুরো ভাইরাস, ও পুরো ক্যান্সার। এরপরে দলটা পুরো ক্যান্সারে তৈরি করতো। তার আগে বাবা এক পাশ কেটে ফেলে দেওয়া হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, তোমাদের কি দুঃখ হচ্ছে না? তোমাদের একজন কমরেড বেরিয়ে গেল। আমাদের সাময়িক দুঃখ হয়েছে, এখন দুঃখ আমাদের এসে কথা বললাম যে ওরকম প্রতিকূল আমাদের দলে ও অলিতে গলিতে আছে, তারা আবার উঠবে সব। ওরকম প্রতিকূল, বহুত প্রতিকূলের জন্ম দোয়া দেয় আমাদের বামপন্থারা। আমাদের একদম পুরো গ্রাম লেভেল থেকে আস্তে আস্তে উঠতে হয় না। প্রথমে যাবে গ্রামে হচ্ছে গ্রামে যেতে হবে আর কি, বুথ লেভেলে হবে, বুথ লেভেল থেকে অঞ্চলে যাবে, অঞ্চল থেকে ব্লকে যাবে, ব্লক থেকে জেলায় যাবে। আমি যেমন কৃষক সভা করি, কেমন ক্ষেত মজুর করি, দুটোই ব্লকে রেতে আছি। ক্ষেত মজুর করি, প্রায় আছে কৃষক সভা করি। তা আমরা মন থেকে দলটা করি। আমাদের কাছে নীতিটাই মেন। আমাদের কাছে অন্য কোনো নেই। মানুষকে বাঁচাতে হবে, মানুষকে দেশকে বাংলাকে করতে হবে। আমরা সব অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করব না। অন্যায় অন্যায়। ও যে এত বড় গদ্দার, গদ্দার তো কি বেইমানি করে, তো এইরকম বেইমান তো যাবি তো বাবা আগে চলে যা। আগে চলে যা, তোর পেটের টান আছে, তুই আগে চলে যা বাবা। পেটটা আছে, পেটটা হচ্ছে গিয়ে পেটের টান আছে, ক্ষুধা মেটানোর জন্য আগে চলে যা। তুই এখন এই ঠিক একটা ইলেকশনের মুখোমুখি আসলি, এক ভালো হয়েছে তাতে। আর আমাদের এত ভালো হয়েছে। আর ওই ভাইরাস যে দলে গিয়েছে,
ও তো আর এক ভাইরাস দল, ভাইরাসে অ্যাডজাস্ট হলে ভালো হয়। আর কি বলবো বলেন? আচ্ছা, এই প্রতিকুর রহমানই তো একটা সময় বলেছিল কয়েকদিন আগে ফেসবুকে লিখে, নীতি আদর্শ ছাড়া কমিউনিস্ট পার্টি হয় না। আজকে হ্যাঁ, উনিও দল ছেড়ে লিখেছিলেন। বেরিয়ে গেলেন। হ্যাঁ, দল ছেড়ে বেরিয়ে গেছে কেন? এটাই তো ভাবতে হবে। ও দলের উপরে তো, দলের ঊর্ধ্বে তো প্রতিকূল না। দল দল তো দলের ঊর্ধ্বে তো কেউ হতে পারবে না। দলই তা দলের ঊর্ধ্বে কি প্রতিকূল হতে পারবে? ও তো সেই তো হতে চেয়েছিল। ও যা কথা বলেছে বলছে সব ফেক কথা, সব মিথ্যা কথা। প্রত্যেকটা কথা মিথ্যা কথা, মিথ্যার আশ্রয় নিয়ে আজকের ও আগে থেকে যাচ্ছে গিয়ে এটা এ ছিল, ওর মনের মধ্যে এ ছিল, ও করেও আর কি ঠিকই নিয়ে করে নিয়েছিল। আরে যে এখন নন্দীগ্রামের ইনচার্জ মনে হয় উনি, ওই বলছিল একটা ভিডিও দেখছিলাম, যে পুলিশ অফিসারের নিয়ে মোটামুটি ওর ঘর বাড়ি ভাঙতে গেল, ওকে মেরে নদীর চরে ফেলে দিয়ে গেল তৃণমূলেরা, তাদের সঙ্গে আজকে রেখেছে। তাহলে ও কত বড় ভাইরাস, কত বড় গাদ্দার ও। আর নিজের স্বার্থ সিদ্ধ করার জন্য ও মানুষকে যদি মনে করে একটা খুন করে দিতে হবে, খুনির বিনিময়ে আমি কিছু পাবো, তাও করে দেবে ও। অতএব ও দল থেকে তাড়িয়ে দিয়েছে একদম, একদম বেস্ট। ওর আগে যখনই ওইটা হয়েছিল, এর দুদিন আগে আমাদের পার্টির সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, ওর দল থেকে তাড়িয়ে একদম সাসপেন্ড করে দেওয়া দরকার ছিল। আজকে যে বহিষ্কার করে আজকে করা দরকার ছিল না, ওটা 4 দিন 5 দিন আগে ওর করা দরকার ছিল। ফোন নিয়ে মিডিয়ারা এইসব খেলছে, আর এই সময় আমাদের এখন নেই। আর এতে আমাদের নেতৃত্ব বিভ্রান্ত হয়ে গেছে। নেতৃত্ব সিদ্ধান্ত নিল বটে, কিন্তু ঠিক লাস্ট টাইমে এসে নিল। ওর গতিবিধির থেকেও আজ থেকে বাংলা ভাষাও যখন বেড়াচেপা এসেছিল, ওই বাংলা ভাষা মীনাক্ষী দিয়েছিল, তারা মধুজা সেন রায় ছিল, সেলিম সাহেব এসেছিল, এক স্টেজে সব বক্তব্য করে চলে গেছিল। তারপরে নদিয়া বলো এতে বলো, ও তো ও বুঝতে পেরেছিল যে ও দল বিরোধী কার্যকলাপ করছে, ওর বিরোধী আর কি যাদের সঙ্গে লড়াই আমাদের তাদের সঙ্গে সম্পর্ক আছে, এটা বুঝতে পেরেছিলই বলে তো তো আর কি বাংলা ভাষা ওই যাত্রা ও রাখেনি আর। ওই রাত্রে শীতের রাতে আমরা কদম গাছে বারাসাত অব্দি গিয়েছি ওদের সঙ্গে, ওই প্রতিকূলের সঙ্গে। ওর জন্য যায়নি, আমার মীনাক্ষী দিদি ছিল, মীনাক্ষীদের জন্য গিয়েছিলাম। ও আর মীনাক্ষীদির সঙ্গে এখন এ করছে, ইগো লড়াই করছে। মীনাক্ষী কি আর ও কি? মীনাক্ষী কি আর ও কি? আমি এইটা বলুন তো। মীনাক্ষী একটা জায়গায় মিটিং করবে, ও 10,000 লোক জোগাড় হয়ে যাবে। আর ও প্রতিকূলে একটা জায়গায় মিটিং করতে বলে 10,000 কারো 1,000 লোক ওর মিটিংয়ে যাবে না। আমাদের আর আনন্দ হচ্ছে, দুঃখ হচ্ছে না, আনন্দ হচ্ছে। চলে গেছে, ভালো হয়েছে। বেড়াচ্ছে পাড়ায় এসেছিল বাংলা ভাষা যাত্রায়, ওদের আমরা সাদরভাবে একদম ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছিলাম। তারপর ভেবেছিলাম যে এত বড় গদ্দার, তাহলে গদ্দার যদি ও যদি আগে জানতো, ওর সঙ্গে আমরা সেলফিও করতাম না, সেলফি তুলেছিলাম। আমাদের সব এতে আছে, মোবাইলে সব আমাদের আছে, গ্রুপে সব আছে আর কি, ব্লগ গ্রুপে সব আছে, সেসব ছবি সব আছে। কিন্তু সেই ছবিগুলো ডিলিট করবো এবার, কারণ ওই ভাইরাসের ছবি তো আমরা রাখবো না। তোমার আমার একটা নাম শাহজুল মন্ডল খোকন নামে পরিচিত আমি। আমরা পার্টিটা মন দিয়ে করি, আমরা পার্টির ব্যাকরণ মেনে পার্টিটা করি, আমাদের স্বার্থসিদ্ধির জন্য পার্টি করি না। ওর মতন গদ্দার পার্টিতে থাকলে আরো পার্টির মহৎ বহুত বহু আর কি ক্ষতি করতো। ও এখন সিজনটাকে আছে ভাঙাচ্ছে, দীপশিতা দিকে ভাঙাচ্ছে। ও ওসব ভাঙালে চলবে? ওসব জায়গায় ভাঙালে, ওসব জায়গায় এ পেলে হবে না। কত রূপটার এ এখন দেখছিলাম। আর আপনার এই যে আজকের রাজনীতি, আমি এইটা ব্যাপক দেখি, যেটা বলবেন, যেটা কিরম জানেন জানি না, আমি ব্যাপক দেখি আপনার এই চ্যানেলটা। এতে দেখলে আমার একটু অভিজ্ঞতাও বাড়ে, আর কিছু কিছু সংবাদ আমি পাই, সেগুলো আমি আমাদের লোকালে সব বলি। আর আপনার কথা বলি তো, যে আমার রাত্রে একবার করে ডেলি কথা হয় সুখেন্দার সঙ্গে। তো যে ওই চশমা চকি, ওর তো জানেন না, ওদের নাম্বার তো ওদের কাছে নেই। তো যে নাম্বার পেলি কোথাতে? আমি যে খুব কষ্ট করে আমার নাম্বারটা জোগাড় করতে হবে। কিন্তু ভদ্রলোক আমার সঙ্গে কথা বলে। ঠিক আচ্ছা, আছে, তোমার ছবি দিলে কোনো অসুবিধা হবে না তো পার্টির তরফ থেকে? আমার কোনো অসুবিধা নেই। প্রতিকূলের বিরুদ্ধে আমি বলছি, আমি বললেন না দলটা করি, আমরা দলের ব্যাকরণ মেনেই চলে করি, আমরা দলটা করি। আচ্ছা। প্রতিকূল, আমাদের প্রতিকূল চলে গেছে, আমাদের একটু সাময়িক একটু এ হচ্ছে, হার্টবিটের একটু এ নর্মাল হয়েছে, কিন্তু ও চলে গিয়েছে। আমাদের কোনো ওরকম প্রতিকূল আমাদের দলে বামপন্থী সিপিআইএম দলে হাজার হাজার আছে।